হায়রে মানুষ, হায়রে মানুষ। আমরা আসলে মানুষ না, মানে আমরা নিকৃষ্ট জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার তো তার স্বজাতির জন্য একটা দরদ দেখায়, মায়া দেখায়। আর আমরা মানুষ হিসেবে মানুষের জন্য মায়া বা দরদ আমাদের ভিতরে নাই, প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই। নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের কারণে আমরা মানুষকে মারতে দ্বিধাবোধ করি না। একটা মানুষকে কতটা বিভৎসভাবে, নির্মমভাবে এইভাবে পাথর মেরে হত্যা করে, একবার ভাবা যায়, চিন্তা করা যায় একটা মানুষ কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার হলে এরকম কাজটা সে করতে পারে। এখন প্রশ্ন হলো, একটা জনসম্মুখে একটা দিনের বেলা একটা জায়গায় একটা মানুষকে মানুষ মারতেছে, অথচ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সব দেখতেছি, আমরা ভিডিও করতে পারতেছি, কিন্তু আমরা আসলে এটাকে থামাইতে পারতেছি না। আমরা মানুষ হিসেবে আসলে আজকে মানে লজ্জিত আজকাল, একদম লজ্জিত। আমরা এটাকে ভিডিও করতে পারি, আমরা এটাকে আসলে থামাইতে পারি না। ঢাকা শহরের মতো জায়গায় দিনের বেলা এরকম একটা ঘটনা। আচ্ছা, আমরা যদি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে, ভিডিও না করে যদি এটা প্রতিবাদ করতাম, তারা হয়তো বা সংখ্যায় 4-5 জন ছিল, আমরা যদি 20 জন যেতাম, তাহলে কি তারা এই নিকৃষ্ট কাজটা করতে পারতো? আমার মনে হয় পারতো না। তো আমাদের জায়গা থেকে আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে তো আসলে এইভাবেই চলতে থাকবে। আর একটা বিষয় হলো যে, অপরাধী তো অপরাধী, সে কোনো দলের না, বা সে কোনো দলেরও হতে পারে না। অপরাধীর শাস্তি একদম সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। যে এরকম হত্যাকাণ্ডরা ঘটছে, তাকে এইভাবে তাদেরকে এইভাবে হত্যা করা উচিত আমি মনে করি। আর বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম কি, কোনো কিছু হলে, কোনো দলের কোনো কোনো কিছু হলে, কোনো দলের কেউ কিছু করলে আমরা সেটা নিয়ে রাজনীতি শুরু করি। আপনার রাজনীতির বাইরে গিয়ে আপনি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করুন, সর্বোচ্চ বিচার করুন। বাংলাদেশে এরকম আর জিনিস পুনরায় আর ঘটবে না। বাংলাদেশে কোনো কিছু হলে আমরা একে অপরের দোষ দেওয়ার জন্য অস্থির হয়ে যাই। আমরা মনে করি যে এই দোষটা আরেকজনকে দিতে পারলেই হয়তো বা তাদের জন্য ভালো। এই ভুলটা আসলে করা যাবে না। এই ভুল করলে কি হয়, অপরাধী যারা করে, যারা অপরাধ করে, তারা আসলে সুযোগ পায়, পরবর্তীতে আর অপরাধ করার জন্য সে উৎসাহিত হয়। তো সুতরাং আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি, যে অপরাধ করুক না কেন, সে যে দলেরই হোক না কেন, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। সে যেভাবে করছে তাকে ওইভাবে মারা উচিত। তাহলে নেক্সট টাইম এইভাবে আর সে করার, সে তো করবেই না, প্লাস মনে করেন অন্য কেউ করার সাহস পাবে না। আর আপনারা এই যে লাশ নিয়ে এইটা নিয়ে বন্ধ করুন। আর বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার এত অবনতি, এতটা খারাপ, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ঢাকা শহরের মতো একটা জায়গায় প্রকাশ্যে দিনের বেলা এরকম মানুষকে হত্যা করতেছে, আর পুলিশ প্রশাসন কিছুই করতে পারলো না। তো আইনের বিষয় আসলে, প্রশাসনের বিষয় আসলে সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। আর আমি দলের প্রতি আসলে অনুরোধ করব, আপনারা দল যখন নির্বাচন করবেন, আপনার দল যখন কমিটি করবেন, তখন একটু যাচাই বাছাই করে কমিটি করেন। এরকম মনে করেন যে সুবিধাবাদী লোক, যাদের অপকর্ম আছে, এদেরকে আসলে বাদ দিয়ে কমিটি করুন। একদম ফ্রেশ কমিটি করুন। তাহলে আপনার দলের হয়তোবা এই দুর্নামটা আজকে হবে না। তো আপনার এই দুর্নামের কারণে আপনার বিপক্ষে দল যারা আছে, তারা আসলে হয়তো বা এই সুযোগটা নিতেছে। এটা নিবে, এটা স্বাভাবিক, এটা কিছু কারণে বাংলাদেশের রাজনীতিটাই এমন। আজকে মনে করেন যারা সুযোগ নিতেছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আপনারা এই ধরনের কথাবার্তা বন্ধ করুন। আপনার দলের যদি কেউ করে, তখন অন্যরাও বলবে, তখন আপনাদেরকেও খারাপ লাগবে। অপরাধী তো অপরাধ, সে যে অপরাধী হোক না কেন। বাংলাদেশের প্রতিদিন হাজারো এরকম ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে। আপনারা মনে করেন, আরেকজন খুলনায় দেখলাম প্রকাশ্যে গুলি করে পায়ের রগ কেটে হত্যা করলো। আপনার মসজিদের এক খতিব, তার বয়ান তার ভালো লাগে না বিদ্যা, সে তাকে রাইন্দা দিয়ে কোপাইছে। সেও একটা দলের লোক। এখন মনে করেন যে এই দলাদলি বাদ দেন, বাদ দিয়ে আসলে সবাই মনে করেন যে অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথ হন, কাউকে দোষারোপ না করি। আর এরকম মৃত্যু, এরকম যেন আর বাংলাদেশের ভবিষ্যতে কেউ না দেখতে হয়। এরকম নৃশংস হত্যাকাণ্ড যেন আজ আমাদের না দেখতে হয়। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যেখানে সবাই সমানভাবে বাঁচতে পারি। সবাই ভালো থাকেন।